আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি দিনাজপুর বোর্ড 2015। দিনাজপুর বোর্ড 2015 এর প্রশ্নটি হলো, কোনো সমতল রাস্তায় কিছু সময় গতিশীল একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগ নিচের সঙ্গে দেওয়া হলো। তো এখানে 0 মিনিট সময়ে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 5 মিনিটে বেগ 4 মিটার পার সেকেন্ড, 10 মিনিটে বেগ 6 মিটার পার সেকেন্ড, 15 মিনিটে বেগ 6 মিটার পার সেকেন্ড, 20 মিনিটে বেগ 4 মিটার পার সেকেন্ড, 25 মিনিটে বেগ আবার শূন্য হয়ে গেছে। তো ক নম্বর প্রশ্ন, ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, বল, এগুলো ভেক্টর রাশি। তোমার ওজন পৃথিবীর সকল দেশেই সমান হবে কি ব্যাখ্যা করো। ওজন হচ্ছে W ইকুয়াল mg, W ইকুয়াল mg। তো জি পৃথিবীর সকল জায়গায় জি এর মান সমান নয়। জি এর সূত্র হচ্ছে gm বাই আর স্কয়ার। তো পৃথিবীর সকল জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ সমান নয়, এই কারণে জি এর মানও সমান নয়। ব্যাসার্ধ ভিন্নতার কারণে ত্বরণ জি এর মান ভিন্ন হয়। ব্যাসার্ধ বেশি হলে ত্বরণ কম হয়, ব্যাসার্ধ কম হলে ত্বরণ বেশি হয়। এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজনও বিভিন্ন হয়। পৃথিবীর সকল দেশে আমার ওজন সমান নয়, কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, যার দরুন পৃথিবীর ব্যাসার্ধ আর সব জায়গায় সমান নয়। আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ইকুয়াল জিএম ভাগ আর স্কয়ার। এখানে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যার মান 6.673 ইন্টু 10⁻11। এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ। তো আর ব্যাসার্ধ অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যে দেশ যত দূর বা কাছে তার জন্য আর এর মান তত বেশি বা কম হয়, যার ফলে জি এর মানও কম বা বেশি হয়। আর মানুষের ওজন W ইকুয়াল mg। মানুষ যে কোনো বস্তুর ওজন W ইকুয়াল mg, যা জি এর উপর নির্ভরশীল। তাই জি এর মান বেশি যে দেশে বা যে স্থানে সেখানে ওজনও বেশি, আর কম যেখানে সেখানে জি এর মান কম হবে। গ নম্বর প্রশ্ন, প্রথম 10 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 10 মিনিটে গাড়ি বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সুষম ত্বরণে চলেছে। এখানে আমাদের আদি বেগ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে। আমরা এটা গড় বেগের সূত্র দিয়ে করতে পারি, ইউ প্লাস ভি বাই টি। টি হচ্ছে সময়। তো এখানে সময় হচ্ছে আমাদের 10 মিনিট। 10 মিনিটে আমাদের অধিকাংশ 10 মিনিটকে আমরা সেকেন্ড করে নিব। তো উদ্দীপকের সারণী হতে তথ্যগুলো বিশ্লেষণ করে 10 মিনিটে গাড়িটির অধিকাংশ দূরত্ব বের করা সম্ভব, যা নিচে বিশ্লেষণ করা হলো। উদ্দীপকের তথ্য অনুসারে বস্তুর আদি বেগ ইউ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর সময় আমাদের 10 মিনিট, অর্থাৎ 10 থেকে 0 বাদ দিলে সময়ের পরিবর্তন 10 হয়। 10 মিনিটকে আমরা সেকেন্ড করলে 60 দ্বারা গুণ করতে হয়, 600 সেকেন্ড হয়। এবং শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব এস। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। অতিক্রান্ত দূরত্বে আরো সূত্র আছে, যদি আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি দিয়ে করতাম তাও এই অঙ্ক করা যাবে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ত্বরণ আগে বের করে নিতে হবে। ত্বরণ এ হচ্ছে বেগের পরিবর্তন
ভাগ সময়, এটা বের করে নিয়ে এই সূত্র দিয়েও করা যাবে। তো আমরা এটাই সহজ, গড় বেগের সূত্র দিয়ে অধিকাংশ দূরত্ব গড় বেগ গুণ সময়, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু সময় টি। এখানে আদি বেগ ইউ ছিল 2, শেষ বেগ 6, যোগ করলে 8 হয়, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, 4 এবং 600 গুণ করলে 2400 মিটার। অতএব কত মিনিট ছিল, 10 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 2400 মিটার। এরপরের প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করে তা থেকে গাড়িটির গতিবেগ সম্পর্কে তোমার মতামত দাও। তো উদ্দীপকের তথ্য আমাদের যা দেওয়া আছে, উদ্দীপকের তথ্যের আলোকে বেগ, সময়, লেখচিত্র নিচে অঙ্কন করা হলো, যার সাহায্যে পরবর্তীতে গাড়ির গতিবেগ বর্ণনা করা হবে বা বর্ণনা দেওয়া হলো। তো উদ্দীপকের সারণীটি ছিল এটি। তো আমরা এখানে একটা এক্স অক্ষ গ্রাফে পাই, ওয়াই অক্ষ। এক্স অক্ষকে আমরা সময় এবং ওয়াই অক্ষকে বেগ ধরে, আমরা এক্স অক্ষের সময়কে এটা হচ্ছে আমাদের 0, তারপর 5 সেকেন্ড, তারপর 10 সেকেন্ড, তারপরে এটা হচ্ছে আমাদের 15, তারপর 20 সেকেন্ড, এরকম। আর বেগের ক্ষেত্রে 2, শূন্যের পরে 2, তারপর 4, 6, এইভাবে আমরা নিব। তার 5, 10, 15, এটা 25, এদিকে ছিল আমাদের 2 থেকে 2, 4, 6, আচ্ছা আমরা 8, 10 পর্যন্ত দিয়ে রাখি, 8, 10, 12 পর্যন্ত দিয়ে রাখি। তো এখানে আমাদের যখন সময় ছিল 0 তখন বেগ ছিল 2, তার মানে সময় আমাদের 0 যখন, বেগ তখন 2, এখান থেকে শুরু হবে। আবার সময় যখন আমাদের 5, সময় যখন 5 তখন বেগ হলো 4, তার মানে এই 5 আর 4 এর এখানে একটা বিন্দু হবে। যখন সময় আমাদের 10 তখন বেগ হলো 6, এবং যখন আমাদের সময় 15 তখনও বেগ 6, তাহলে এটাই সমান সমান হবে, এইটুকু আমাদের সমবেগে চলবে। আর যখন সময় 20 তখন বেগ কমে, অর্থাৎ এখানে মন্দন হয়েছে, বেগ হ্রাস পেয়েছে, তখন হবে 4। আর যখন আমাদের সময় 25 তখন বেগ 0 বা গাড়িটি থেমে গেছে। তো আমরা এখানে এক্স অক্ষকে ধরলাম সময় এবং ওয়াই অক্ষকে ধরলাম গতিবেগ। এই বিন্দু কি এ, এবং এটা বি, এটা সি। তো গাড়িটি এখানে 3 ধাপে চলেছে, এইটুকু সুষম ত্বরণে, তারপর সমবেগে, তারপর সুষম মন্দনে, এটা ডি। তো আমরা এগুলোকে যোগ করে দিই, যোগ করে দিলাম। এখন আমরা সব কাগজে এক্স অক্ষকে সময় ধরে, ওয়াই অক্ষকে বেগ ধরে লেখচিত্রে গ্রাফের মানগুলি স্থাপন করে একটি লেখচিত্র পেলাম। সব কাগজে এক্স অক্ষকে সময় এবং ওয়াই অক্ষকে বেগ ধরে উদ্দীপকের তথ্যগুলো স্থাপন করি। এই লেখচিত্রটি বেগ সময় লেখচিত্র, যা উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত হয়েছে। এ থেকে সহজেই ত্বরণ অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। গাড়িটি প্রথমে 2 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে, অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং লেখচিত্রে বি বিন্দু পর্যন্ত প্রথম 10 মিনিট সুষম ত্বরণে চলেছিল, বেগ বৃদ্ধি পেয়েছিল। এরপর গাড়িটির ত্বরণ বন্ধ হয়ে যায়, 5 মিনিট সমবেগে চলে সি পর্যন্ত যায়। এরপর সি থেকে ডি পর্যন্ত, এই পর্যন্ত ডিতে এসে বেগ 0 হয়, তাই এটা মন্দনে চলে, বেগ হ্রাস পায়, আস্তে আস্তে বেগ হ্রাস পায়, ডি বিন্দুতে এসে বেগ 0 হয়ে যায়, অর্থাৎ গাড়িটি স্থির হয়ে যায়। তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে বেগ সময় লেখক অঙ্ক, তাতে গাড়ির গতিবেগ সম্পর্কে তোমার মতামত দাও। তো আমরা গতিবেগ সম্পর্কে এখানে মতামত পেলাম যে এ থেকে বি তে বেগ বৃদ্ধি পেয়েছিল, বি থেকে সি তে সমবেগে চলেছে, এবং সি থেকে ডি তে
বেগ হ্রাস পেয়েছে। এটা সুষম ত্বরণ, এখানে সমবেগ, তারপরে সুষম মন্দনে গাড়িটি চলে বেগ শূন্য হয়ে গেছে।